প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 19শে জানুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 19শে জানুয়ারি চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো অবশ্যই আলোচনা করব, এবং প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী সম্ভাব্য নাক্ষত্রিক ফলটাও কীরকম হবে সেটাও আলোচনা করব, এবং ভিডিও শেষে প্রতিকারটা কী হবে অবশ্যই আমি বলে দেব, এবং রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয়, এবং তার সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং সকাল 6টা থেকে 12টা পর্যন্ত টাইমগুলোকে ভাগ ভাগ করে বলার চেষ্টা করব কোন সময় বাধাবিঘ্নতা আছে বা কোন সময় সফলতা প্রাপ্ত হওয়া যেতে পারে। তো সেই বিষয়গুলো অবশ্যই আলোচনা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা মোটামুটি শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কে জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে, এবং কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটু বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো একটু বেড়ে যেতে পারে। হঠাৎ করে কারোর সাথে কর্মস্থলে একটু মনোমালিন্যতার সৃষ্টি হতে পারে, সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি হতে পারে বা লোন প্রাপ্তির কোনো উপায় বেরিয়ে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো শখ শৌখিনতার জিনিস কেনার কোনো যোগ লক্ষ্য করা যায়, অথবা বাড়ি অথবা গাড়ি বা ফ্ল্যাট কেনার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে। কাউকে টাকা ধার দিয়ে একটু ফেরত পেতে সমস্যা হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে বিজনেসে কোনো ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা কারোর মনের মধ্যে আসতে পারে। বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা কারোর সাথে আলোচনা হতে পারে। যারা বিশেষ করে বিবাহের সম্বন্ধ দেখছেন তাদের জন্য বলছি, কোনো প্রেমজ সম্পর্কের যোগ লক্ষ্য করা যায়, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে, বা যারা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কর্মের পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে, তবে কারোর সাথে একটু ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি হতে পারে, বা কোনো নারীর শরীর খারাপের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধ করার কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতে পারে। কারো ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসতে পারে, এবং স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, বিশেষত যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তবে ব্যবসার জায়গাটা শুভই বলা যায়, এবং পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ বলা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বলুন, কিছু অর্থ প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা একটু শারীরিক সুস্থতা অনুভব হতে পারে, এনার্জি বা উৎসাহ এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে বা আশা পূর্ণ হতে পারে, কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি বা উদ্বিগ্নতা বৃদ্ধি বা টেনশন, একটা ভীতি ভীতি ভাব মনের মধ্যে চলে আসতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে কিন্তু এটা খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে বলবো ভরণী নক্ষত্র যারা আছেন তাদের জন্য বলবো যে দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। ভরণী নক্ষত্রের জন্য বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, বা উদ্বিগ্নতা উদ্বেগ
টেনশন, একটা ভীতি ভীতি ভাব এগুলো মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ নাক্ষত্রিক ফলের জন্য খুব সাময়িক সময়ের জন্য আমাদের এগুলো মনের মধ্যে আসে। আর যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, এবং কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারোর ক্ষেত্রে আবার আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি বা অশান্তি থেকে থাকে, কারো কারো ক্ষেত্রে কিন্তু সেটা মিটমাট হয়ে যাওয়ার জায়গায় লক্ষ্য করা যায়। আর কর্মক্ষেত্রের জায়গাটা কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কিছু পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো শুভ কাজে কিছু ব্যয় হতে পারে, কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ আসতে পারে, কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে কারো কারো ক্ষেত্রে যেটা বলবো যে শরীরের লাবণ্যহীনতাজনিত কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো আত্মীয় স্বজন এরকম কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারি সংযোগ লক্ষ্য করা যায় বা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে কিছু দাম্পত্য অশান্তি তৈরি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো সম্পত্তিগত বিষয় নিয়ে বা গাড়ি বাড়ি প্রপার্টি বা দাবি দেওয়া পাওনা গণ্ডা এসব নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। এবং কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে বা কর্মের কোনো যোগাযোগ চলে আসার যোগও লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর সাথে হঠাৎ করে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফল যেটা বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং কারো ক্ষেত্রে রয়েছে অর্থপ্রাপ্তি যোগ বা অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থ প্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, অথবা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তির যোগ বা প্রশংসা প্রাপ্তি বলুন, কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু পাশাপাশি একটা কথা এখানে বলবো যে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশও হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শুভ কাজ এড়িয়ে চলাই ভালো এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ। তবে দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হতে পারে এবং বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তি বলুন বা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়।
বা ঠকে যেতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে বা কারোর সাথে একটু মনোমালিন্যতাও তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো শখ শৌখিনতার জিনিস হোক বা কোনো অলংকার বা কোনো দ্রব্য হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার হয়তো কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও রয়েছে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপটা কিন্তু একটু বেড়ে যেতে পারে, এক কাজের মধ্যে অন্য কাজের চাপও চলে আসতে পারে। কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, পারিবারিক ক্ষেত্রেও এই কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কারোর উপর হঠাৎ করে আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া, প্রতারিত হওয়া এগুলো থেকে সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তথাপি বলবো বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর কর্মক্ষেত্রের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বলুন বা কোনো না কোনো দিক থেকে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং যা অনেকের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো প্রপার্টি বা সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস কেনার কোনো পরিকল্পনা চলে আসতে পারে, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট এ সমস্ত কেনার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে অথবা কারো ক্ষেত্রে সেটা হয়েও যেতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা বিশেষ কিছু সমস্যা তৈরি হতে পারে বা একটু ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কোনো শখ শৌখিনতার জিনিস বা মূল্যবান জিনিস হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে, যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন, কাজের চাপটা আপনার বেড়ে যেতে পারে, কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রেই হোক। হঠাৎ করে কারোর উপর আপনি ক্রোধিত হয়ে পড়তে পারেন বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন কিংবা একটা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, সম্ভ্রমহানি যাতে না হয় বা সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কিন্তু তা সত্ত্বেও বলবো পুনর্বসু নক্ষত্রের কারো কারোর কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় এবং আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা পুষ্যা নক্ষত্র আছেন কর্কট রাশি তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো
ভ্রমণ হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ বলুন, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে যারা অশ্লেষা নক্ষত্র আছেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রেও জায়গাটা আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে আর্থিক ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে যদি প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো সমস্যা চলে থাকে, অনেকের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা আজকে মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়া বলুন, উচ্চশিক্ষার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং গুরুজনের কোনো সহযোগিতায় উন্নতির পথ প্রশস্ত হতে পারে। এবং এর পাশাপাশি বলবো যে মনের মধ্যে কিন্তু কিছু না কিছু একটা দুর্ভাবনা, অশান্তি, শত্রু চিন্তা এগুলো কারো কারো ক্ষেত্রে মনের মধ্যে চলে আসতে পারে এবং কারোর ক্ষেত্রে বলবো গৃহ বা বাড়ি পরিবর্তন করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে অথবা বাড়িঘরের পিছনে কিছু ব্যয় হতে পারে। কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো কর্মের কারণে একটু ছোটাছুটির যোগও লক্ষ্য করা যায়। কোনো মিটিং বা আলোচনায় হয়তো বসতে হতে পারে বা আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত কোনো বিষয়ে দিতে হতে পারে এবং কোনো সম্পদ বিক্রি করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। তবে ভ্রাতা ভগিনী এমন কারোর কিন্তু একটু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা সিংহ রাশির মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বলুন বা আশা বলুন সেটাও পূর্ণ হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা একটু হয়তো থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ অর্থাৎ বিজয় লাভ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল ওভারঅল একটা ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, তবে একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছু না কিছু বাড়বে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই সময়টা শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো ইনভেস্ট করা বলুন, কাউকে কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, তারপরে কোনো লোন নেওয়া বলুন বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার করা বলুন, খুব একান্ত মানে নিরুপায় না হলে না নেওয়াটাই ভালো, কারণ এই নিয়ে একটা ভবিষ্যতে অশান্তির সূত্রপাত হতে পারে এবং চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন এবং কোনো অ্যাসেট এই সময়টা না কেনাই ভালো। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো দিক থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা লোন প্রাপ্তির জন্য আপনারা এই দিনটা একটু অ্যাপ্লাই করতে পারেন।
তবে এই দিনটা যতটা সম্ভব কারোর কাছ থেকে বিশেষ করে টাকা পয়সা ধার নেওয়ার ব্যাপারে বলছি, কোনো ব্যক্তির থেকে ধার নেওয়ার বিষয় থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে লোন সংক্রান্ত বিষয়টা এড়িয়ে চলাটাই ভালো এই দিনটার জন্য। কারো ক্ষেত্রে বিবাহের কোনো ব্যাপারে কোনো কথা হতে পারে। যারা বিবাহের সম্বন্ধ দেখছেন, বাধা পড়ছিল, এই দিনটা একটু কথা বলে দেখতে পারেন। কারো ক্ষেত্রে কোনো প্রেমজ সম্পর্কের যোগ লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন এবং কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে কোনো গাড়ি হোক, ফ্ল্যাট হোক, পরিকল্পনা হতে পারে এগুলো কিনবো বা কেনার কোনো যোগ আসতে পারে। তবে যেহেতু ট্রানজিট বা গোচরটা খুব একটা শুভ নয়, তার জন্য একটু অ্যাভয়েড করাই ভালো। আহ, দেখাশোনা কোনো ব্যাপার না, দেখতেই পারেন, কিন্তু এই দিনটা না কেনাটাই সবথেকে ভালো। কর্মক্ষেত্রের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে, কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে পায়ে কোনো চোট আঘাত বলুন বা শরীরের কোনো অংশে চোট আঘাত বলুন, গুরুজন কোনো ব্যক্তি হোক বা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিন্তু আবার পুজো অর্চনা, জপ তপ এসবের প্রতি মন আকৃষ্ট হতে পারে। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদ হয়ে যেতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, তবে অর্থপ্রাপ্তিতেও কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। এবং কারো ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তির যোগ বা প্রশংসা প্রাপ্তির যোগ বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফল হওয়া বলুন বা সাকসেস পাওয়া বলুন বা গেইন করার যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। কোনো কারণে কিন্তু কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই দিকটা কিন্তু একটু বিশেষ খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও তাই, সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে হতে পারে কর্মক্ষেত্রে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু ইগো সমস্যা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু ইগো সমস্যা তৈরি হতে পারে। এর পাশাপাশি বলবো কারো ক্ষেত্রে শরীরে কোনো স্কিনের কোনো সমস্যা বলুন বা লাবণ্যহীনতার কোনো যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক খারাপ হতে পারে। পরিবারের কোনো নারী বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। সম্ভ্রমহানি বা সম্মানহানি যাতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের এডুকেশনের জায়গাটা কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে একটু দাম্পত্য অশান্তি সূচিত হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কাজ করেও অর্থ সংকট যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো গুরুজন ব্যক্তিরও শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি যে কারো ক্ষেত্রে বলবো যে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সতর্কতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কাউকে যদি টাকা পয়সা ধার দেওয়ার কোনো ব্যাপার থাকে, একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত, কারণ অনেক সময় সেই টাকা ফেরত পেতে একটু বাধাবিঘ্নতা হতে পারে। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন
তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো। কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থ ব্যয় হতে পারে। সেটা ভুলবশত বা বুদ্ধির ভুলে হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হতে পারে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হওয়া বলুন বা টাকা পয়সা হারিয়ে যাওয়া বলুন, এগুলো থেকে সাবধানতার প্রয়োজন। যারা সাথী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু উপহার প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বেড়ে যাবে। কাজের চাপটা কিন্তু বেড়ে যেতে পারে। সেটা আপনার পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, আবার ব্যবসার ক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। হঠাৎ করে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অথবা আপনি কারোর উপরে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে, এবং সম্মানহানি যাতে না হয় বা সম্ভ্রমহানি যাতে না হয়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল বিষয়গুলোতে খুব একটা সমস্যা নাও আসতে পারে, বা সমস্যা থাকলেও মিটে যেতে পারে। এরপরে বলব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হওয়া বলুন বা কর্ম পরিবর্তনের যোগ চলে আসতে পারে, এবং কারো ক্ষেত্রে কর্মের কোনো যোগ চলে আসতে পারে, তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে বলবো অশান্তি, যে কোনো ধরনের শত্রুতা থেকে দূরে থাকাই ভালো। এবং পাশাপাশি বলবো বিজনেসে কারো কারোর ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতেও পারে। কারো ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় হতে পারে বা ক্রয় করতে পারেন, বা কোনো কিছু কেনার একটা পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে। সংসারে প্রয়োজনীয় কোনো ভোগ্য জিনিস বলুন, শখ শৌখিনতার জিনিস বলুন, নিজের পছন্দের কোনো জিনিস বলুন, বা ইলেকট্রনিক্স কোনো জিনিস কেনা বলুন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তবে স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে বলবো, বিশেষ করে যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মস্থলে কিন্তু কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, এবং মূল্যবান কোনো জিনিস বা অলংকার বা টাকা পয়সা বলুন বা শখ শৌখিনতার কোনো জিনিস হারিয়ে যাওয়া থেকেও একটু সাবধানতার প্রয়োজন। এটা তো গেল ওভারঅল একটা ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা বিশাখা নক্ষত্র আছেন, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এই দিনটা কিন্তু আপনার কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, বা ব্যবসার ক্ষেত্র হতে পারে। এবং যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু সমস্যার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। কাজের চাপ বেড়ে যাতে ঠিক সময় মতন কাজগুলো করে উঠতে পারছেন না। কারো সাথে একটু ঝামেলা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যারা বিশাখা নক্ষত্র আছেন। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা বেশ শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা এনার্জি উৎসাহ এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। বা যদি অর্থ লাভ নাও হয় তাহলে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজ বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু নানান রকম বাধা বিঘ্নতা লস ক্ষতি
বা আর্থিক ক্ষতির যোগ লক্ষ্য করা যায়। সুতরাং না করাই ভালো, তবু কোনো না কোনো দিক থেকে কিন্তু আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও জ্যেষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, সন্তানের কোনো বিষয়ে আপনি মানসিকভাবে আনন্দিত হতে পারেন, এবং কারো ক্ষেত্রে বলব যে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, বা প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা অনেকের ক্ষেত্রে মিটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকলে সেই জায়গাটাও অনেকটা দূরীভূত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কারো ক্ষেত্রে রানিং রোজগার বা কিছু অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মে কোনো প্রমোশনের যোগ আসা বলুন, বা কর্ম পরিবর্তনের কোনো যোগ আসা বলুন, বা কর্মের কোনো যোগাযোগ চলে আসার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে একটু শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো জমি জায়গা বা পাওনাগণ্ডা বা দাবি দেওয়া নিয়ে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। পৈতৃক সম্পত্তি নিয়ে কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। শত্রুতাজনিত অশান্তি অ্যাভয়েড করাই ভালো, এবং কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা সংসারে কোনো প্রয়োজনীয় জিনিস বা ভোগ্য কোনো বস্তু বা জিনিস কেনার যোগ লক্ষ্য করা যায়। শখ শৌখিনতার জিনিস বলুন বা গার্মেন্টস বলুন, এগুলো কেনার যোগ লক্ষ্য করা যায়। কোনো অলংকার ক্রয় করা বলুন, এগুলো এক একজনের ক্ষেত্রে এক একভাবে লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিন্তু তা সত্ত্বেও পাশাপাশি কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো এক কথায় বিজয় লাভ, একটু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে, তাও বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়, এবং আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বা কিছু অর্থপ্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গা সামান্য কিছু সমস্যা তৈরি হওয়া সত্ত্বেও বলবো প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, পারিবারিক সুখ শান্তি কিছু বৃদ্ধি পেতে পারে, মানসিক সুখ শান্তি লাভ বলুন, গাড়ি বাড়ি প্রপার্টি বা অর্থ সম্পদ এই বিষয়গুলো মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মাতার আশীর্বাদ লাভ, বা গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, তবে কারো কারো ক্ষেত্রে বলবো যে কর্মক্ষেত্রের জায়গায় কিছু মানসিক অশান্তির পরিবেশও তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয় বা সম্ভ্রমহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, যার ফলে মনে হতে পারে যে এই কর্মটা আমি ছেড়ে দেবো, অন্য কোনো কর্মে প্রবেশ করব। এটা যারা বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষত চাকরি করেন তাদের জন্য বলছি। কারো কারো ক্ষেত্রে ভ্রাতা ভগিনী এমন কারোর কিন্তু কিছু
এমন কারোর ক্ষেত্রে কিছু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা কিছু অর্থ লাভযোগ্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন, একটু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসিত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং বাধাবিঘ্নতা সামান্য কিছু থাকবে বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে, বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। আর কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি অশান্তি থেকে থাকে, অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা আজকে মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ বা সম্পদ বা কোনো উপহার চলে আসতে পারে বা প্রাপ্তি হতে পারে। ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কিছু উপকৃত হতে পারেন বা গুরুজন কোনো ব্যক্তির থেকে কিছু উপকৃত হতে পারেন। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। এর পাশাপাশি বলবো কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা বা শখ শৌখিনতার কোনো জিনিস বলুন বা বাড়ির প্রয়োজনীয় কোনো ভোগ্য জিনিস কেনার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে লেখাপড়ার জায়গাটায় কিছু বিশৃঙ্খলা তৈরি হতে পারে বা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যারা বিশেষ করে এডুকেশনের মধ্যে রয়েছেন। তবে কারো ক্ষেত্রে এই দিনটা প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তি হোক বা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি, যেটা জাতক জাতিকাদেরও মানে সাবধান থাকা উচিত চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকে। কারো ক্ষেত্রে এদিন পুজো অর্চনায় বা জপ তপে কিছু মন আকৃষ্ট হতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ বা কোনো ধার্মিক স্থানে গমন বলুন বা তীর্থ ভ্রমণ বলুন, এগুলো কিন্তু পাশাপাশি কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে বা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করতে পারলে অবশ্যই ভালো। যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলে সবচেয়ে ভালো। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে পারছেন না। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কাজের চাপটা এই দিন আপনার হয়তো বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে বা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে।
আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। সম্মানহানি বা সম্ভ্রমহানি যাতে না হয়, সেই দিকটাও একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তথাপি বলব, কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থেকে থাকলে কারো কিন্তু আজকে সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে কোনো ফ্ল্যাট বা গাড়ি বা বাড়ি পরিবর্তন করার কোনো ইচ্ছে বা পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। কর্মের কারণে কারোর ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো নতুন কর্মের যোগ চলে আসতে পারে। কোনো মিটিং বা আলোচনায় হয়তো কোনো কারণে আপনাকে বসতে হতে পারে, বা কেউ আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ মতামত চাইতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বিক্রি করার কোনো যোগ চলে আসতে পারে, বা দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার যোগও চলে আসতে পারে। তথাপি বলবো, কারোর কর্মক্ষেত্রের জায়গায় কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তি বা পরিবারের কোনো নারীর কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো দাম্পত্য অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। কাউকে টাকা পয়সা ধার দিয়ে ফেরত পেতে কিছু কষ্ট হতে পারে, এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় বা সম্ভ্রমহানি যাতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এদিন আপনি যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। পারিবারিক ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক, বা ব্যবসার ক্ষেত্রেই হোক, যে কোনো স্থলে আপনার কাজের চাপটা বেড়ে যাচ্ছে। সময় মতন ঠিকঠাক কাজগুলো করে উঠতে না পারা বলুন, কোনো কারণে কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা ক্রোধিত হয়ে পড়তে পারেন, বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। তবু কিন্তু কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, এগুলো কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা তৃপ্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের বলবো, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো নতুন শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস, ক্ষতি, বাধা বিঘ্নতা, আর্থিক ক্ষতি এগুলো আসতে পারে বা দেখা দিতে পারে, এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু কারো দিক থেকে বলবো, কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে রক্ষা পাওয়া বলুন, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন আছে, আর প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 10টা 25 থেকে বেলা 11টা 47 পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কর্ম করা উচিত নয়, এবং গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 25 থেকে দুপুর 12টা 8 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় দিয়ে থাকি। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 8 মিনিট থেকে সন্ধে 5টা 33 মিনিট পর্যন্ত। এই সময় ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, তারপরে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টা বাদ্য, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো,
এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি বলুন, বাস্তুদোষ বলুন, ধীরে ধীরে দূর হতে থাকে। কর্মের কারণে আমরা যারা বাইরে থাকি অন্তত কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য হলেও যদি আমরা নিজেদের ইষ্ট দেবতা বা দেবীকে বা গুরুদেবের কোনো মন্ত্র আমরা জপ করতে পারি, সেগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। এবং এই সময় প্রার্থনা করলে কিন্তু প্রার্থনা দ্রুত ফলবতী হতে দেখা যায়। তো এইটা একটা বিশেষ শুভ সময়। এরপরে বলবো সারাদিনের মধ্যে শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7:42 থেকে 10:25 পর্যন্ত। এটা তো একটা শুভ সময়। তার মধ্যেও দু একটা কথা বলে দিচ্ছি। এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য শুভ। যারা দুধের ব্যবসা করেন বা লিকুইড কোনো ব্যবসা করেন, বা যারা ভেড়ি, মাছ বা জলজ ব্যবসার সাথে যুক্ত আছেন, বা দুধের সাথে সম্পর্কিত যে কোনো ধরনের ব্যবসাটা কিন্তু এই সময় বেশ শুভ। এবং এডুকেশনের জন্য খুবই শুভ। এই সময় পড়াশোনা করাটা খুবই ভালো। এরপরে শুভ সময় রয়েছে বেলা 11:45 থেকে আহ, দুপুর 1:07 পর্যন্ত। এটা একটা শুভ সময়। এই সময় আপনারা বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা কারোর সাথে বলতে পারেন। ধর্মীয় বিষয়টা শুভ, অর্থাৎ ধার্মিক কার্য করার জন্য শুভ। এডুকেশনের জন্য শুভ। এবং দুধের সাথে কোনো ব্যবসা বা কর্ম যদি থেকে থাকে কারোর, এই বিষয়গুলো কিন্তু খুব শুভ। অর্থাৎ দেখা গেল যারা ডেয়ারির ব্যবসা করেন বা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করেন বা জলজ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা দুধ থেকে যা যা তৈরি হয় মিষ্টান্ন দ্রব্য থেকে শুরু করে সেই সকল ব্যবসাগুলো কিন্তু বিশেষ শুভ। এরপরে শুভ সময় বলে দিচ্ছি 3:49 থেকে বিকেল বা সন্ধে 5:10 পর্যন্ত। এটা একটা শুভ সময়। তবে এই সময় ভ্রমণ সংক্রান্ত বিষয়টা শুভ। ভ্রমণ মানে ভ্রমণ করা না, মানে আপনি কোথাও ভ্রমণ করতে চান, একটা টিকিট বুক করছেন, হয়তো টিকিট বুক করতে গিয়ে বাধা হচ্ছিল, এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। কারণ ভ্রমণ ব্যাপারটা কিন্তু প্রত্যেকের জন্মসাল, তারিখ, সময় অনেক দেখার ব্যাপার আছে, লগ্ন দেখার ব্যাপার আছে, এগুলো অনেক ব্যাপার থাকে। কিন্তু ভ্রমণ সংক্রান্ত কোনো টিকিট ক্রয় করছেন, এটা একটা শুভ। যারা বিউটিশিয়ান আছেন বা বিউটি পার্লারের সাথে যুক্ত কাজকর্ম করছেন তাদের জন্য শুভ। যারা কোনো সাংস্কৃতিকমূলক কোনো বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ। এই সময় অনুশীলন করা, বা যারা শিল্পী আছেন, সাহিত্যিক আছেন, লেখক আছেন, কবি আছেন, যারা আর্ট কালচারের সাথে যুক্ত আছেন, তো তাদের জন্য বিশেষ শুভ এই সময়টা। এবং যে কোনো শখ শৌখিনতার জিনিস ক্রয় করা বলুন, এই বিষয়গুলো কিন্তু এই সময়টা বিশেষ শুভ। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 8:28 থেকে রাত্রির 10:07 পর্যন্ত। এই সময়টাও নতুন ব্যবসার কোনো পরিকল্পনা করা বা ব্যবসার বিষয়ে কারো কাছ থেকে কোনো সাজেশন নেওয়া এবং এডুকেশনের জন্য খুব শুভ। দেখা গেল যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি পড়ছি, কিন্তু এমন সময় পড়ছিলাম সেই সময় আমি কিছুতেই জিনিসটা বুঝতে পারছিলাম না। এই সময় একটু পড়ে দেখুন, আশা করি অনেকটা আপনারা বুঝতে পারবেন। যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন বা যে সকল স্টুডেন্টরা রয়েছেন, অনেক বাবা-মা লক্ষ্য করেছেন যে অনেক সময় যে সন্তান পড়তে বসে কিন্তু মনোযোগটা আসছে না, এই সময় একটু বসিয়ে দেখতে পারেন। হয়তো আশা করি অনেকটা তারা ক্যাচ করে ফেলতে পারবে যে সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করছে। এরপরে অশুভ সময়গুলো বলবো, কিন্তু অশুভ সময়ের মধ্যেও কিছু শুভ কর্ম করা যায়, সেটা আজকে একটু বলার চেষ্টা করব। সেই সময়টা হলো সকাল 10:25 থেকে বেলা 11:46 পর্যন্ত যে টাইমটা, এটা কিন্তু একটা অশুভ সময়। কিন্তু কোন কোন কাজের জন্য শুভ? যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে কাজ করেন, কনস্ট্রাকশন লাইনে আছেন, এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছেন, মেশিনারি কোনো কাজ করেন, যন্ত্রপাতির সাথে যুক্ত কোনো কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ। এর পরের একটা অশুভ সময় বলছি, যেগুলো অন্যান্য শুভ কাজের জন্য শুভ নয় কিন্তু কিছু কাজের জন্য শুভ। সেটা হলো দুপুর 1:07 থেকে দুপুর 2:28 পর্যন্ত। এই সময়টা হচ্ছে যারা ডিবেটে অংশগ্রহণ করেন, যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাদের জন্য কিন্তু শুভ। এই সময়টা সে সমস্ত অধ্যয়ন করা বা প্র্যাকটিস করা, এগুলো কিন্তু খুবই শুভ। তারপরের একটা অশুভ সময় বলছি দুপুর 2:28 থেকে দুপুর 3:49 পর্যন্ত। এটা অন্যান্য কাজের জন্য কিন্তু অশুভ, কিন্তু সরকারি কাজকর্মের জন্য শুভ। অনেকে সরকারি টেন্ডার নিয়ে কাজকর্ম করেন, এই সময় আপনারা যোগাযোগ করতে পারেন, এগুলো কিন্তু বিশেষ ফলদায়ী। বা সরকারি
ক্ষেত্রে কোনো কাজের জন্য, যে কোনো কাজ, আপনি একটা আধার কার্ড করতে যাচ্ছেন বা আপনি একটা প্যান কার্ড করতে যাচ্ছেন, আপনি রেশন কার্ড করতে যাচ্ছেন, বিভিন্ন ধরনের কিছু সরকারি কাজকর্ম থাকে। তো সেই কার্যগুলো সফল হওয়ার জন্য শুভ কিন্তু এই টাইমটা। কিন্তু অন্যান্য কাজের জন্য অশুভ। তারপরের একটা অশুভ সময় বলছি সন্ধ্যে 6:49 থেকে রাত্রির 8:28 পর্যন্ত। এই সময়টা অন্যান্য শুভ কাজের জন্য অশুভ, কিন্তু যারা মেশিনারি কাজ করেন, কনস্ট্রাকশন লাইনে কাজ করেন বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছেন, যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, তাদের জন্য শুভ। অর্থাৎ এই সময়টা আপনারা ফোনে কোনো যোগাযোগ করতে পারেন। যারা কনস্ট্রাকশন লাইনে কাজকর্ম করেন, এই সময় ফোনের মাধ্যমে কিছু যোগাযোগ করতে পারেন। কোনো মেশিন ক্রয় করছেন, যন্ত্রপাতি ক্রয় করতে চান, এই সময়টা আপনারা জিনিসগুলো চেষ্টা করতে পারেন। এটা তো গেল একদিক বললাম। এরপরে বলে দেবো সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত। টাইমগুলো একটু ভাগ ভাগ করে বলে দেওয়ার চেষ্টা করছি। সরি, প্রথমেই বলবো 6টা থেকে 7টা পর্যন্ত, অর্থাৎ সকাল 6টা থেকে 7টা পর্যন্ত এই সময়টা কিন্তু কার্য করতে গেলে বাধাবিঘ্নতা অবশ্যই হবে, কার্যে বিলম্বতা আসবে এবং চোট আঘাতের সম্ভাবনাও থেকে যায়। কিন্তু 7টা থেকে 8টা পর্যন্ত এই সময়টা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, উচ্চ কোনো পদাধিকারী ব্যক্তির সহায়তা প্রাপ্তির জন্য বিশেষ শুভ। এরপরের যে সময়টা 8টা থেকে 9টা পর্যন্ত, এই সময়টা কিন্তু মানে একটা দ্বিমুনা মনোভাব আসতে পারে, যার জন্য আপনি সঠিক নির্ণয় নাও করতে পারেন। এই সময় কার্য করতে গেলে কোনো নারীর দ্বারা সামান্য কিছু বাধাপ্রাপ্ত হতে পারেন এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতা যোগ লক্ষ্য করা যায়। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত এই সময়টা আনন্দ মনোরঞ্জনের জন্য শুভ সময় এবং প্রেমজ সম্পর্কের জন্য শুভ। এবং প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো মান অভিমান থেকে থাকলে অনেক সময় এই সময় চেষ্টা করলে সেটা মিটে যেতে পারে। শখ শৌখিনতার জিনিস বা অলংকার আপনি ক্রয় করতে চান, কোনো শখ শৌখিনতার জিনিস ক্রয় করতে চান, আপনি পোশাক আশাক ক্রয় করতে চান, কাউকে গিফট দেবেন বলে ঠিক করেছেন, সেই জিনিসটার দাম যদি অল্পও হয় তো সেটাও কিন্তু বেশিরভাগ লোকের পছন্দ হয়ে যাবে। এটা হলো সেই সময়। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত যে টাইমটা আমি বলছি সেটা হচ্ছে ধার্মিক কার্য করার জন্য শুভ। এই সময় পুজো অর্চনা করা, মেডিটেশন, ধ্যান, জপ, হোম, যজ্ঞ, এটা কিন্তু বিশেষ শুভ সময়। তবে যাত্রাকালে কিছু না কিছু হানি হতে পারে বা কিছু হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। কোনো উন্নতির খবর এই সময়টা আপনারা পেতে পারেন। তবে 11টা থেকে 12টা পর্যন্ত টাইমটায় কোনো কার্য না করাই ভালো। বাধাবিঘ্নতা অবশ্যই আসতে পারে। আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হতে পারেন। এই সময় কার্য করতে গেলে চোট আঘাতের সম্ভাবনাও থেকে যায়। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত টাইমটাও কিন্তু ধার্মিক কার্য করার জন্য শুভ। অর্থাৎ জপ তপ, মেডিটেশন, তারপরে হোম, যজ্ঞ, এগুলো খুবই শুভ সময় এবং এডুকেশনের জন্য বিশেষ শুভ। তবে যাত্রায় কিছু না কিছু হানি থাকে, ক্ষতি হয় বা লস হয়, হারিয়ে যায়। আর 1টা থেকে 2টো পর্যন্ত এই টাইমটায় কোনো কার্যকর থেকে দেখবেন আপনি একটা দ্বিমনা মনোভাব, একটা দোমনা মনোভাব আপনার মধ্যে চলে আসতে পারে। কিছুতেই কিছু নির্ণয় করতে পারবেন না, কোন দিকটা করব কোন দিকটা করব না। কোনো নারীর কারণে কিছু বাধাপ্রাপ্ত হতে পারেন, তবে বাধাবিঘ্নতার পরে সেটা সফলতার যোগ। 2টো থেকে 3টে পর্যন্ত টাইমটাও কিন্তু কোনো কার্য না করাই ভালো। করতে গিয়েও বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, ক্ষতি হতে পারে, চোট আঘাতের সম্ভাবনাও থাকে। 3টে থেকে 4টে পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কিন্তু যারা শিক্ষক আছেন তাদের জন্য শুভ, এডুকেশনের জন্য শুভ, অর্থ এবং ব্যবসার জন্য শুভ। এবং যারা সন্তানের পড়াশোনার ব্যাপারে কোনো মাস্টারমশাইয়ের সাথে কথা বলতে চান, স্কুলে ভর্তি করাতে চান বা স্কুল শিক্ষকের সাথে কথা বলতে চান, এই সময়টা আপনারা একটু কথা বলতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনি কাউকে ফোন করছেন, হয়তো ফোনে পাচ্ছেন না, এই সময়টা আপনি একটু চেষ্টা করতে পারেন, তাকে হয়তো ফোনে পেয়েও যেতে পারেন। এটা 4টে থেকে 5টা পর্যন্ত যে টাইমটা, এই সময় কার্য করলে কিছু আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়, সফলতা প্রাপ্তিও হয়। তবে এই সময় কোনো স্থানে গমন করার সময় বা কোনো কার্য করার সময় কিছু চোট আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যায়। 5টা থেকে 6টা পর্যন্ত এই টাইমটাও কিন্তু আনন্দ মনোরঞ্জনের জন্য শুভ। কোনো শখ শৌখিনতার জিনিস বা প্রয়োজনীয় জিনিস, সাংসারিক কোনো ভোগ্য জিনিস ক্রয় করার জন্য শুভ, গিফট দেওয়ার জন্য কোনো জিনিস ক্রয় করার জন্য শুভ এবং প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিছু সমস্যা থাকলে এই সময়টা কিন্তু কথাবার্তার মাধ্যমে মিটে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে। তবে 6টা থেকে 7টা পর্যন্ত যে টাইমটা, সন্ধ্যে 6টা থেকে 7টা, সেই টাইমটা কাজ না করাই উচিত। বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, চোট আঘাতের সম্ভাবনা থাকে। বেশিরভাগ
কার্যেই কিন্তু অসফলতার যোগ লক্ষ্য করা যায়। আবার রাত্রি 7টা থেকে 8টা পর্যন্ত টাইমটা ধার্মিক কার্যের জন্য শুভ। এই সময় পুজো, অর্চনা, মেডিটেশন, জপ, তপ, তারপরে এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য বিশেষ শুভ। এই সময় পড়াশোনা করাটা বিশেষ শুভ। তবে এই সময় যাত্রাকালীন কিছু না কিছু লস বা ক্ষতি থাকে, হানি থাকে। রাত্রির 8টা থেকে 9টার মধ্যে কোনো কার্য করতে যাবেন বলে চিন্তাভাবনা করছেন, এই সময় করতে গেলেও কিন্তু একটা দোমনা ভাব আপনার মনের মধ্যে চলে আসতে পারে। কী করবেন বুঝে উঠতে পারবেন না, বা কোনো কার্য করতে কোথাও বেরোচ্ছেন, এমন সময় দেখলেন কোনো নারীর কারণে কিছু বাধাপ্রাপ্ত হতে পারেন। কেউ আপনাকে ডাকতে পারে বা কোনো বিষয়ে আপনার সাথে কথা বলতে পারে। সে পরিবারের মাও হতে পারে, বোন হতে পারে, দিদি হতে পারে, স্ত্রী হতে পারে, যে কেউ হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকে সফলতা লাভ। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত যে টাইমটা, এই সময় কোনো শুভ কাজের জন্য শুভ নয়। বাধাবিঘ্নতা অবশ্যই আসবে, চোট আঘাতের সম্ভাবনা থেকে যায়, এবং এই সময় আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে মানে লোকসানের খবর পেতে পারেন বা অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকারও হতে পারেন। রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত কারোর সাথে ব্যবসায়িক কোনো আলোচনা করার জন্য শুভ। আর্থিক বিষয়ে কোনো আলোচনা বা চিন্তাভাবনা করা শুভ, এবং এডুকেশনের জন্য বিশেষ শুভ। এবং সরি, যারা সন্তানের লেখাপড়ার বিষয়ে চিন্তিত বা কোনো আপনি মাস্টারমশাই বা শিক্ষক ঠিক করতে চান, এই সময় আপনি কারোর সাথে ফোনে যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলতে পারেন। রাত্রির 11টা থেকে 12টা পর্যন্ত এই সময় কার্য করতে গেলে কোনো আশাকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে এবং কোনো সফলতা প্রাপ্তিও রয়েছে। তবে এই সময় কোনো যাত্রা করা বা কোনো কার্য করতে গিয়ে শরীরে চোট আঘাতের সম্ভাবনাও থেকে যায়। তো এটা যেটা বললাম, এইগুলো কিন্তু 70 থেকে 80 বা 85 ভাগ ক্ষেত্রেই মেলার সম্ভাবনা বেশি থাকে। তার কারণ হলো প্রত্যেকের ট্রানজিট ফল প্রতিদিন ভালো নাও থাকতে পারে, গোচরটা ভালো নাও থাকতে পারে। তারপরে তার জন্ম নক্ষত্র অনুযায়ী সেদিন তার নক্ষত্র ফেভারে নাও থাকতে পারে। তারপরে এগুলো এখনও ঠিক মতন আলোচনা আমি করে উঠতে পারিনি। দিন দগ্ধা থাকে, মাস দগ্ধা থাকে, তারপরে আপনার দেখা গেল যে কারোর দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা বা প্রাণদশা, সূক্ষ্মদশা সমান চলে না। পঞ্জিকাটাও একটু দেখে নিতে হয়, তার মধ্যে কালবেলা চলছে কিনা, কাল রাত্রি চলছে কিনা, বারবেলা চলছে কিনা। এরকম নানান কারণে কিন্তু অনেকের যে শিওর শট সাকসেসের জায়গাও সাকসেস হতে চায় না। তার জন্য কিন্তু এটা 20 থেকে 25 ভাগ নাও মিলতে পারে। তবে দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি যে এটা 70 থেকে 80 বা 85 ভাগ ক্ষেত্রে মিলতে দেখা যায়। এরপরে বলবো প্রতিকার। প্রতিকার যেটা হবে, যার যিনি ইষ্ট দেবতা বা গুরুদেব আছেন, দিনের শুরুতেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান, তার কাছে প্রার্থনা জানান তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। এরপরে দিনটা শুরু করতে পারেন মা দুর্গা বা মা ভুবনেশ্বরীর নাম নিয়ে। তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দীপ জ্বালিয়ে আপনারা মা দুর্গার কবচ পাঠ করতে পারেন, স্তোত্র পাঠ করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন, অথবা শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন, শুক্র শুক্র গ্রহের স্তোত্রম পাঠ করতে পারেন বা শুক্র কবচম পাঠ করতে পারেন, যার যেটা সুবিধা। এই দিনটা অবশ্যই চেষ্টা করবেন কোনো নারীর সাথে, জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি, কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে। একটু কর্পূর দিয়ে আরতি করার চেষ্টা করুন। কোনো মন্দিরে আপনারা একটু কর্পূর কিছু দক্ষিণাসহ কিনে প্রদান করতে পারেন। আর সাদা রং বা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। স্কাই কালার বা হোয়াইট কালার যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। সেটা একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক আশাকেও ব্যবহার করতে পারেন। জাতিকা যারা আছেন তারাও পোশাক আশাকেও ব্যবহার করতে পারেন, অথবা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।